হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে সবজির পাকোড়া। বন্ধুরা, যারা সবজি খেতে পছন্দ করে না, এখনকার অনেক বাচ্চারাই আছে সবজি খেতে পছন্দ করে না। তো সবজি যারা খেতে পছন্দ করে না, এভাবে তৈরি করে দিলে কিন্তু একেবারে নিমেষেই সবজি খাওয়া হয়ে যাবে। আর পাকোড়া দেখবে যে তৈরি করতে করতে প্লেটে থাকবেই না। আমার যেমন হয়েছিল, আমি একদিকে তৈরি করছি আর একদিক দিয়ে খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, চলো তাহলে আজকের সবজির পাকোড়া তৈরি করতে শুরু করি। আসসালামু আলাইকুম। চলে এলাম সবজির পাকোড়া তৈরি করতে। এখানে নিছি পেঁয়াজকলি, আলু, ডাউল, আর হচ্ছে ধনিয়া পাতা, তারপরে হচ্ছে কাঁচামরিচ, রসুন আর পালং শাক। তো এখন হচ্ছে ডাউলটাকে ব্লেন্ড করে নিয়ে আসব। এখানে আমি ডাউলের সঙ্গে রসুন আর একটু আদা কুচি দিয়ে দেব। তাহলে চলো বন্ধুরা, এখন হচ্ছে এই ডাউলগুলোকে রসুন আর আদা কুচি দিয়ে পেস্ট করে নিয়ে আসি। দেখো, হয়ে গেল আমার ব্লেন্ড করে নিয়ে আসা। এখন হচ্ছে আমি এই ডালটাকে যে পেঁয়াজকলি আর আলু কুচি করে রাখছি তার ভিতরে দিয়ে দেবো, একে একে সব কিছুই দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিব হলুদ, তারপরে কাঁচামরিচ, এগুলো সব একসঙ্গে আমি দিয়ে দেব। এরপরে পালং শাক কুচি করে রাখছি, সেগুলো এখানে দিয়ে দেব। আমি কোনো রকম এখানে বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দেইনি। তো এরকম করে শুধু কোনো কিছু বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই যদি আমরা এই পাকোড়া তৈরি করি, খেতে কিন্তু অনেকটাই মজার হয়। আর হচ্ছে উপর থেকে একেবারে ক্রিস্পি হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তোমরা একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারো। আর যে বাচ্চারা কখনো সবজি খেতে চায় না, তাদেরকে এভাবে তৈরি করে দিলে দেখবে যে নিমেষেই তোমাদের এই সবজির পাকোড়া শেষ হয়ে যাবে। চুলা থেকে নামানোর আগেই কিন্তু এটা শেষ হয়ে যাবে। বন্ধুরা, সব কিছু দেওয়া হয়ে গেল। শুধুমাত্র পেঁয়াজটা এখানে আমি দেইনি। তো হলুদ, লবণ, তারপরে কাঁচামরিচ, রসুন, আদা, এই কয়েকটাই দিছি, আর কিছুই দিলাম না। এখন হচ্ছে সুন্দর করে হাতে চটকে চটকে মেখে নিতে হবে, তাহলে দেখবে কিছুক্ষণের মধ্যে এটা সফট হয়ে যাবে। আর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তো এই যে দেখো, 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিলাম। এটা বাইন্ডিংয়ের কাজে সাহায্য করবে, এর জন্য দেওয়া। তো এখন হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও কিন্তু আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, এখনও একটা জিনিস এখানে দেওয়া হয়নি, সেটা হচ্ছে ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা এখন শীতের দিনে এত ফ্লেভার, আর এত টাটকা ধনিয়া পাতা, এটা না দিলে কিন্তু হবেই না। এটা দিলে এর স্বাদ আরও বেড়ে যাবে। তো কুচি করা ছিল, আমি ওটা দিতে ভুলে গেছিলাম। এখন আবার সেই ধনিয়া পাতাটা দিয়ে আবারও কিন্তু একটু মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেল। এখন আমি দেখো চুলায় একটা কড়াই দিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছ কড়াইটা কিন্তু পর্যাপ্ত গরম হয়ে গেছে। আমি পরিমাণ মতো তেল দিয়ে এখন হচ্ছে এই যে বড়াগুলো দিয়ে দেব, আর কি পাকোড়াগুলো। তো প্রথমে আমি কিন্তু হাতের মুট করে দিয়ে দিছিলাম। যেভাবেই দাও না কেন, এটা খেতে কিন্তু স্বাদ একই রকম লাগবে। তো দেখো, আমি একে একে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই পকোড়াগুলো কিন্তু একটু তেল বেশিতেই ভাজতে হয়। এখানে
কম তেলে ভাজলে কিন্তু এটার ভিতর পর্যন্ত আর কি সুন্দর মতো ভাজা হয় না, যার কারণে আমি কিন্তু এই একটু তেল বেশি করেই দিলাম। এই পকোড়াটা বেশি তেলে ভাজলেই কিন্তু ভালো হয়। এখন হচ্ছে এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠটা সুন্দর করে উল্টে দেব। অবশ্যই একটু ধীরে সুস্থে উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে, কারণ এটা এতটাই হালকা, ভিতরটা একেবারে মানে খুবই টাইট না এটা। যাই হোক, তোমরা হয়তো বুঝতে পারছো, যারা তৈরি করো তারা অবশ্যই জানবে হয়তো। তো এবার এভাবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ভেজে নিতে হবে। তো পাকোড়াগুলো ভাজতে ভাজতেই কিন্তু ভাজা হওয়ার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাচ্ছিল। যাই হোক, এটা খাওয়ার জন্যই তৈরি করা, আমি কিন্তু আর ডেকোরেশন করতে পারছিলাম না সুন্দর মতো। তো দেখো, অপর পিঠটা সুন্দর একটা কালার আসলে আমি উল্টে উল্টে দিচ্ছি, এভাবেই উল্টে উল্টে দিতে হবে। দেখবে এরকম পাকোড়া তৈরি করে দিলে, যদি বাচ্চারা ঝাল খেতে যারা পারে না তাদেরকে একটু ঝালটা কম দিয়ে দিতে হবে। আর হচ্ছে এভাবে পাকোড়া তো যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এরকম তৈরি করে দিলে কিন্তু এটা তারা খুবই পছন্দ করবে আর খুব ভালোভাবে খেয়ে নেবে। তো দেখো, আমি নেড়ে নেড়ে পকোড়াগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার এই যে প্রথম ব্যাচের পাকোড়াগুলো কিন্তু প্রায় হয়ে এসছে। আমি কিন্তু কিছু কিছু তুলে নেব, আর কিছু কিছু যেগুলো কালারটা একটু ভিন্ন রকম আছে সেগুলো আরও কিছুক্ষণ রেখে তারপরে ভেজে নেব। তো দেখো, আমি এই পাকোড়াগুলো কিন্তু তুলে নিচ্ছি, আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমার কিন্তু এই পাকোড়াগুলো ভাজা হয়ে গেল, তুলে নিলাম সবগুলো। আবারও কিন্তু বাকি যে ব্যাটারটুকু আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। তো আমার মোটামুটি 3বার দেওয়ার পরে আমার সম্পূর্ণ পাকোড়াগুলো ভাজা হয়ে গেছিলো। আমি একইভাবে আবারও পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি, আর একই রকম কালার আসা পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো, আর যদি তোমাদের ভালো লাগে তবে এইভাবে তোমরাও পাকোড়া তৈরি করে খেতে পারো। কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এই পকোড়াগুলো তৈরি হয়ে যায়। আর সন্ধ্যাবেলা শীতের দিনে চায়ের সাথে কিন্তু এটা খেতে জাস্ট অসাধারণ লাগবে। তো দেখো, এই পকোড়াগুলো কিন্তু আমার হয়ে গেল। আবারও আমি এগুলো তুলে নিচ্ছি, আর বাকি অল্প কিছু আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা একইভাবে আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেল। এখন আমি দেখো, এই যে আমি এই সার্ভিং বলে সবগুলো পকোড়া তুলে নিয়েছিলাম, কিন্তু অবশিষ্ট কিন্তু খুব বেশি নেই, অল্প কিছু আছে। গরম গরম পকোড়া খেতে যেহেতু ভালো লাগে, সবাই কিন্তু গরম গরম খেয়ে নিছে, এই হচ্ছে কথা। তো
আমি সবগুলো পকোড়া ভেজে নিলাম। কেমন লাগলো আজকের আমার এই সবজির পকোড়াগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লাগে এভাবে তৈরি করে খেতে পারো। আর বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের মতো বিদায় নেব। চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সবাই এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার আজকের এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব। দেখতে পাচ্ছ অনেকগুলো পাকোড়া তৈরি করছিলাম, অবশিষ্ট এই কয়টাই আছে। তো আমি একটা এই কটাও আমি খাওয়ার জন্য ঝুড়িতে করে তুলে নিয়ে যাচ্ছি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।